থেকে সিদ্ধান্ত নেব আমাদের কোরবানি যেন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়। আপনার কোরবানি যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়, আপনার কোরবানি যদি সঠিক হয়, আপনার টাকা যদি হালাল থাকে, আপনার নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আপনার কোরবানি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ যদি আপনি মন্তব্য করেন, আরে 50,000 টাকা দিয়ে এত বড় পশু নিলাম, বস্তু কি এতটুকু হবে? আপনার নিয়ত বরাবর আপনার টাকা বেকার হবে, আপনার কোরবানি বেকার হবে, আপনার শুধু গোশত হবে, আপনি আপনার ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কি আছে কি নেই এগুলো আমাদের চিন্তা নেই। কতটুকু হয় হোক, কতটুকু গোশত হবে, এই নিয়ে আমাদের কোনো চিন্তাধারা, কোনো মন্তব্য করা যাবে না। শুধু আপনার একটা দায়িত্ব থাকবে, আমি যে কোরবানি করার জন্য পশুটা ক্রয় করলাম, কিনলাম, এই পশুটা ভালো আছে কিনা, স্বাস্থ্যবান আছে কিনা, সবার আছে কিনা, নিখুঁত ভাবে আছে কিনা, দেখতে ভালো লাগে কিনা, আপনি এইটা করবেন। আপনি এইটা শুধু দেখবেন। আর যদি মন্তব্য করেন সমস্যা নেই, 50,000 তো চলবে, বুঝতে হবে, কিন্তু আপনি ভাবলেন না যে কোন খুদ আছে কিনা, কোরবানির জন্য উপযুক্ত হবে কিনা, সজাল আছে কিনা, হাঁটতে পারবে কিনা, এরকম তো মন্তব্য করলেন না। শুধু মন্তব্য করলেন না ঠিক আছে 50,000 তো চলে, সমস্যা নেই, লস হয়নি। কেন এরকম মন্তব্য করবেন কেন? সম্মানিত উপস্থিতি, এরকম মন্তব্য করা যাবে না। খাস নিয়তে আল্লাহ রাস্তায় যেটা কোরবানি করবে, ওর মধ্যে আর কি আছে নেই এটা দেখার বিষয় নেই। শুধু একটা দেখার বিষয়, একটা দায়িত্ব আপনার আছে। কোরবানির ক্ষেত্রে যে শর্ত দিয়েছেন, পশুটা কিরকম হবে, সবল আছে কিনা, নিখুঁত আছে কিনা, সিংভঙ্গা বিহীন আছে কিনা, অসুস্থ বিহীন আছে কিনা, এগুলো আপনি দেখবেন। আছে ভালো ভালো ইনশাআল্লাহ, আর কোনো মন্তব্য নেই। তাই সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করে এই কোরবানি ক্ষেত্রে যেটা সঠিকভাবে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ভালোর থেকে ভালোটা ধরার চেষ্টা করব, এই তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করে। সকলে